অপরাধী। তাই যমরাজ ও চিত্রগুপ্ত জীবের মৃত্যুর পর জীবাত্মার বিচার করার জন্য জমালয়ের দিকে আগমন করতে চলেছে। মহারাজ তাই হবে। ওরে ওরে দুর্গর, তোমরা একে জমালয়ের জীবনটা নিয়ে আসো। চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা দেখে বলুন চিত্রগুপ্ত, এই ব্যক্তি মর্তধামে কি পাপ করেছিল? মহারাজ, এই ব্যক্তি দিন প্রতিদিন নিরীহ পশু পাখির হত্যা করে বাজারে বিক্রি করে গাড়ি মারে আর নিজেদের জীবিকা নির্বাহ করে মহারাজ। তাই বলুন মহারাজ, এই ব্যক্তিকে কি শাস্তি দেওয়া হবে? ওরে ওরে বুধবার, এই ব্যক্তিকে উলম্ব করে উল্টো দিক দিয়ে কোরআন দিয়ে আঘাত করা হয়। চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা দেখে বলুন চিত্রগুপ্ত, এই মাতাল মর্তধামে কি পাপ করেছিল? মহারাজ, এই মাতাল প্রতিদিন মদ্যপান করে বাড়িতে যেত মহারাজ। নিজের মা, নিজের বাবা, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের পরিবার কাউকে দেখত না। তাই বলুন মহারাজ, এই মাতালকে কি শাস্তি দেওয়া হবে? ওরে ওরে দুর্গণ, এই মাতালকে 70 জন ধরে ঘাত করা হয়। চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা দেখে বলুন চিত্রগুপ্ত,
মর্তধামে কি পাপ করেছিল মহারাজ? এই যুবক নিজের মা বাবাকে খাতে দেয়নি মহারাজ, ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল আর নিজে গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মহাপাপ করেছিল। আর এই যুবতী কি পাপ করেছিল চিত্রগুপ্ত মহারাজ? এই যুবতী নিজের স্বামীকে ছেড়ে বড় পুরুষের সঙ্গে করেছিল প্রেম আলিঙ্গন মহারাজ। আর নিজের শ্বশুর শাশুড়ি কাউকে খাতে দেয়নি। তাই বলে মহারাজ এরা দুজনকে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুর্বল, এই যুবককে জ্বলন্ত আগুনে আর এই যুবতীকে বড় বদলে নিক্ষেপ করা হয়। চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা দেখে বলেন চিত্রগুপ্ত এই ব্রাহ্মণ আর এই ব্রাহ্মণী মর্তধামে কি পাপ করেছিল মহারাজ? এই ব্রাহ্মণী মর্তধামে কোনো পাপ করেনি মহারাজ। এরা দুজন মর্তধামে করেছিল গুরু নাম হরিনাম ভজন কীর্তন করেছিল, ধর্ম আলোচনা। তাই বলুন মহারাজ এই ব্রাহ্মণীকে কি করা হবে? ওরে দুর্বল, তোমরা পুষ্পক রথ নিয়ে এসো আর ওই পুষ্পক রথে নিয়ে এই ব্রাহ্মণীকে স্বর্গে পাঠানো হোক আর পুনরায় মর্তধামে মানব রূপে জন্ম দেওয়া হোক। সঞ্জয় রঙের দ্বিতীয় নম্বর পালা জমা হলো জীবাত্মার বিচার।